যদি আপনার দৃঢ় বিশ্বাস ঠাকুর আছেন, ঈশ্বর আছেন, কোনো একটা জিনিসকে ধরে চলতে হয়। এইটার জন্য এই যে ঠাকুর বলছেন নির্জন বাস। নির্জন বাস যদি কিছুদিন, আমাদের পুরনো মহারাজদের কথা শুনেছি, বলেন যে একান্ত, যেমন হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী, এসব জায়গায় গিয়ে 6 মাসের মতো যদি থাকেন, কি 3 মাসও যদি থাকেন, জপ ধ্যান যদি করেন, এই বিশ্বাসটুকু এসে যাবে যে হ্যাঁ ঠাকুর আছেন। এরপরে হবে যে হে ঠাকুর, আমি তোমার মুরগি, সামনে দিয়ে কাটো, পেছন দিয়ে কাটো, চলবে। দুঃখ হলে চোখে জল ফেলবো, কিন্তু ঠাকুর আমার জন্য ঠাকুরই থাকবেন, ঠাকুর কোথাও যাবেন না। কিন্তু যদি এই বিশ্বাস না হয়ে থাকে, তখন হবে না ঠাকুর তো বাঁচালেন না, দেখি অমুক এই বাবাজি সেই বাবাজি, মন চঞ্চল হয়ে যায়। যার জন্য দেখবেন যে বিশ্বাস যখন হয়ে যায় তখন নাড়ানো যায় না। আপনারা যারা জাতকের গল্পগুলো যদি পড়ে থাকেন, তাতে আছে ভগবান বুদ্ধ একবার, তখন ওনার জ্ঞান হয়নি, উনি একটা শ্রেষ্ঠী, একটা বণিক, প্রচুর পয়সা টয়সা আছে, তো উনি ধর্মে প্রতিষ্ঠিত, ধর্মে ওনার পুরো বিশ্বাস, ধর্মে প্রতিষ্ঠিত। উনি আর ওনার স্ত্রী দুজনই ধর্মপ্রাণ। ওনার পরীক্ষা নেওয়ার জন্যে একবার দেবতার এক ব্রাহ্মণকে পাঠিয়েছে ভিক্ষা নেওয়ার জন্যে। শ্রেষ্ঠী সঙ্গে সঙ্গে থালাতে খাওয়া সাজিয়ে দৌড়ে নিয়ে আসছেন। তো ইন্দ্র দেবতা ওর পরীক্ষা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে সামনে পুরো আগুনের গর্ত দাঁড় করিয়ে দিলেন। এ বলছেন থেমে যাও, এই ভিক্ষা নিয়ে তুমি যদি এগো তাহলে এই নরকের আগুনে গিয়ে পড়বে। বুদ্ধ কি সুন্দর উত্তর, নরকেরই আগুন হোক, আমি আমার ধর্ম ছাড়বো না। দান ধর্ম, সেবা ধর্মে আমি প্রতিষ্ঠিত, আপনার এই নরকের আগুনের ভয়ে আমি এটা ছাড়বো না। এই যে বিশ্বাস, আমার সুখ হোক আমার দুঃখ হোক, ঠাকুর তোমাকে ছাড়বো না। আজকে পুরো হিন্দু জাতির সমস্যাটা হলো এই বিশ্বাসের অভাব, যার জন্য আজকে হিন্দু জাতির এই দুরবস্থা। বিশ্বাসই নেই কোনো কিছুতে। স্বামীজিকে কেউ দেশভক্ত দেখছে, স্বামীজিকে কেউ ফিলসফার দেখছে, স্বামীজিকে কেউ কি রিভলিউশনারি দেখছে, স্বামীজিকে সব কিছু দেখছে, কিন্তু হিন্দু ধর্মের এক পুনর্জীবনদাতার যেটা উনি আসলে ছিলেন সেটা রেয়ারলি কেউ দেখছে। কি দুর্ভাগ্য, বিশ্বাসই নেই। আবার অনেক সময় মনে হয় স্বামীজি, যদি স্বামীজির কথা বলা হয়, ওরা একটা স্টেটাস সিম্বল যেন হয়ে যায়, কিন্তু রাম কৃষ্ণ শিব এনাকে মানলে যেন একটা কেমন একটা গেউ গেউ মনে হয়। কি বলবেন এদের? হিন্দু পরিবারে জন্ম নিয়েছেন, আপনার যে আদর্শগুলো সেটাতে বিশ্বাস। এটা শুধু হিন্দুদের জন্য, তেমনি যে মুসলমান, যে খ্রিস্টান, তার নিজে যে ধর্ম সেটাকে নিয়ে বিশ্বাস। কালকে যদি ম্যাচিওর মাইন্ড নিয়ে সে যদি বিচার করেন আমি অন্য পথ নেব, নিক না, কোনো অসুবিধে নেই, কিন্তু তারপরে বিশ্বাস। দেখুন এতদিন আমি যে সঙ্গে আছি, সাধুদের দেখেছি, ভক্তদের দেখেছি, মূল সমস্যা আমাদের ধর্ম জীবনে হলো বিশ্বাসের অভাব। বিশ্বাস খুব মুশকিল হয় বিশ্বাস। আর যতক্ষণ আপনি নির্জনে গিয়ে না করে থাকেন, একটা ওই দৃঢ় বিশ্বাস ওটা হয় না। ওটা আপনি যতই করুন, উদাহরণটা মনে রাখবেন, একটা ট্রাককে আপনি ঠেলে যাচ্ছেন, ওর চলার কথা কিন্তু চলছে না, আপনি মনে করছেন চলছে, চলে না। ওরা নির্জনে গিয়ে কিছুদিন বসলে বিশ্বাস